হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? চলে এসেছি অনেক দিন পরে একটা নতুন রেসিপি নিয়ে। এই দিনকে আমার দিদির ছেলেকে আমি আইবুড়ো ভাত খাইয়েছিলাম, সেই উপলক্ষে আমি অনেক কিছু রান্না করেছিলাম। এখানে চাটনি করছি আর এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি। তো আপনাদের সঙ্গে আমি ভেজ ডালটা শেয়ার করব আমি কিভাবে বানিয়েছি। খুবই সহজভাবে বানিয়েছি, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি ডালটা ধুয়ে নেব। ধুয়ে একটা পাত্রের মধ্যে সেদ্ধ করে নেব ডালটা আমি। আর এদিকে কড়াইয়ের মধ্যে সব কেটে রাখা সবজিগুলো ভেজে নেব আমি। এখানে আমি দিয়েছি ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, বিনস আর কাজু কিশমিশও দিয়েছি আমি ভেজ ডালের মধ্যে। ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আমি। এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দেবো হলুদ আর নুন। এরপরে বাকি সবজিগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভেজ ডাল খেতে খুব ভালো লাগে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে ভেজ ডাল করা হয়। আমিও অনুষ্ঠান বাড়ির মতোই ভেজ ডালটা করেছিলাম। এটা বেগুনির সাথে খেতে খুব ভালো লাগে আর ঝিরি ঝিরি আলু ভাজার সাথেও ভালো লাগে খেতে গরম ভাতে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে, শুকনো লঙ্কা গোটা আর দিয়ে দেবো তেজপাতা। জিরেগুলো একটু বেশি কড়া কড়া ভাজা হয়ে গেছিলো, গ্যাসটা যেহেতু বাড়ানো ছিল তাই জন্য জিরেগুলো কালো কালো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে তারপরে এর মধ্যে আমি একে একে সব মশলা দিতে থাকব। সামান্য পরিমাণ এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ মতো আর দিয়ে দেব জিরে বাটা 1/2 চামচ মতো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আমি। তারপরে আমি আরেকটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপরে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব এর মধ্যে কাজু আর কিশমিশ। দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, মানে ভেজ ডালটা একটু হালকা মিষ্টি মিষ্টি হয়, যতটা লেগেছে চিনি আমি দিয়েছি। এরপরে আমি সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবো সবজিগুলোর সঙ্গে। এরপরে ডালটা ফুটে আসলে আমি এর মধ্যে উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে ভেজ ডালটা পুরো রেডি হয়ে যাবে। আশা করছি আমার এই ভেজ ডালের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার বেঙ্গলি সোয়াগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে আর নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে।